তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরেকটা বলতে পারো ব্লগ। বাট ভাবলাম যে সন্ধেবেলাটা কি করব, একা একা মেয়ে আছি, তো যেটাই করি তোমাদের সাথেই তোমাদেরকে সাথে নিয়ে করি। তো তখন কি হবে, মনে হবে না যে আমি একা আছি, বা বোরও ফিল হবে না। তো তাই জন্য ভাবলাম চলো স্টার্টই করে দিই, ক্যামেরাটা ধরি। তো এই জন্য স্টার্ট করা। তো আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। তো চলো কি করি না করি, অ্যাকচুয়ালি আমি অলরেডি এই চিপসটা খুলে অলরেডি খেতে শুরু করে দিয়েছিলাম। তো তারপরে ভাবলাম চলো ক্যামেরাটা অনই করি। তো সন্ধেবেলা এসে জাস্ট এটুকুই, আর কিছু খাইনি। তো কি করব, ভাবলাম আজকে একটা জিনিস বানাবো। মানে বানাবো বলতে প্রথমে সেটাকে আমি মানে করে মিক্সড করে রাখবো, তারপরে কিছুক্ষণ পরে 2-3 ঘন্টা পরে সেটাকে বানাই বা রেখে দিই, কালকে বানাবো সেটা। ঠিক আছে, তো কি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর ওইটা খেতে আমার খুব ভালো লাগে। তো মানে তোমাদের দাদাভাই অতটা পছন্দ করে না যেহেতু অয়েলি হয়, বাট আমার ভীষণ ভালো লাগে। মানে আমার যখনই ইচ্ছে করে আমি অল্প করে নিজের জন্য মাখিয়ে নিই ব্যাটার। তো তারপরে নিজেই করি, রেখেও দিই। মানে শীতের সময় এখন একটু একটু গরম পড়ে গেছে, বাট শীতের সময় কী হতো, আমার 2 দিনও থেকে যেত ব্যাটারটা। তো ঠিক আছে, এখন ফ্রিজে রেখে রেখে দেবো। ফ্রিজে কী হয়, ব্যাটারটা যতদিন রাখবো আমার মনে হয় তত ভালো হয় খেতে, বা জিনিসটা ভালো তৈরি হয়। তো কি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন কি করি, চিপস খাই। আর একটা আমার পার্সেল এসছে পার্পেল থেকে, জাস্ট কয়েকটা জিনিস শেষ হয়ে গেছিলো, অর্ডার দিয়েছিলাম। তো কি এসছে চলো তোমাদের সাথেই দেখাই, মানে তোমাদের সাথেই ওপেন করি, পার্সেলটা আনবক্সিং করি, আমিও দেখি কি এসছে। কারণ আমি অর্ডার দিয়েছিলাম কি সেটা আমি জানি, বাট কি এসছে সেটা আমি চলো তোমাদের সাথেই, তোমরাও দেখবে আমিও দেখবো, একসাথেই দেখে নিই। তো তাই দেখি চলো। তো আমি এই যে ছুরি নিয়ে চলে এসেছি। এই যে পার্সেলটা আমি দেখিয়ে দিই, পার্পেল থেকে এসছে। তো এটাকে আনবক্সিং করি। ফার্স্টে এটা দেখাই, এটা হচ্ছে বায়োটিকের ফেস স্ক্রাব। আমি অ্যাকচুয়ালি বেশিরভাগ বায়োটিক ইউজ করি, মানে আমার সানস্ক্রিন বলো ময়েশ্চারাইজার বলো বেশিরভাগ বায়োটিক। তো এটা হচ্ছে বায়োটিকের ফেস স্ক্রাব। এটা হচ্ছে ওয়ালনাটের বায়োটিকের ফেস স্ক্রাব। ফার্স্টে এটা, আচ্ছা এটা হচ্ছে গুড ভাইবসের পিল অফ মাস্ক। বাট এটা কি দিয়েছে, আচ্ছা দুটো পিল অফ মাস্ক দিয়েছে, দেয় না। একটা গ্রিন ট্রি, একটা টি ট্রি। বাট আমি অর্ডার দিয়েছিলাম গ্রিন ট্রিটা, এটাই অর্ডার দিয়েছিলাম আমি। দেয় না, এটা মনে হয় ফ্রি দিয়েছে, কারণ পার্পেল থেকে অনেক সময় এটা আমাকে দেখিয়েছিল কি অর্ডার দেওয়ার সময়, মনে পড়ছে না, দেখতে হবে, হয়তো দেখিয়েছিল। ফ্রি দেয় অনেক সময়, কারণ আমি এর আগেও তো অনেকবার নিয়েছি, ফ্রি পেয়েছি। আচ্ছা তাহলে এটা দেখাই। এটা হচ্ছে আলপস গুডনেসের বিটরুট পাউডার। এটা স্কিন হেয়ার দুটোর জন্য। এটা এর আগেও আমি নিয়েছিলাম, এটা খুব ভালো, ওই জন্য আমি আরেকটা নিলাম। তো এটা খুব ভালো, মানে ফেসের জন্য হেয়ারের জন্য। আমি হেয়ারে যদিও তেমন ইউজ করিনি, বাট ফেসে ইউজ করেছি, খুব ভালো। আচ্ছা তারপরে হচ্ছে এটা টোনার, কিউকাম্বার টোনার। এটা বায়োটিকের কিউকাম্বার টোনার, আমি এটাই ইউজ করি। বায়োটিকের যেহেতু আমি সব ইউজ করি, তো এটুকুই, আর কিছুই না। একটা ফ্রি পেয়ে গেছি তার মধ্যে, এটুকুই অর্ডার দেওয়া ছিল। মানে অ্যাকচুয়ালি শেষের পথে এগুলো ছিল, তো ওই জন্য ভাবলাম অর্ডার দিয়ে দিই। আর মোটামুটি সব কিছুই আছে আমার, তো আমি তেমন কিছু ইউজ করি না, জাস্ট এটুকুই করে। আচ্ছা আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, এই বাটিটা। এটা আমি নিয়েছি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে, দাদাভাইয়ের কাছ থেকে না, অ্যাকচুয়ালি আমি কিনতে গেছিলাম, আমার বাড়ির কিছু ওই মানে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তো ওই জন্য চাল আনতে গেছিলাম। মানে অফিস থেকে আসার সময় আমার শরীরটা ভালো লাগছিল না বলে তোমাদের দাদাভাই আমাকে সঙ্গে করে নিয়ে এসেছিলো। তো আমি বললাম চলো চাল ডাল তেল এগুলো একটু আনতে হবে বাড়ন্ত। তো তোমাদের দাদাভাই নিয়ে গেছিলো আমাকে। তো আমরা যে দোকানটা থেকে আনি, ওই দাদাভাইয়ের দোকানেই গেছিলাম, ওখান থেকে আমাদের মেনলি চাল ডাল আর তেলটাই আসে। তো ওখানে আমি আজকে এটা দেখতে পেয়েছি, আমি যাই না, তোমাদের দাদাভাই নিয়ে আসে। তো আজকে যেহেতু একসাথে আসছিলাম তাই নিয়ে গেল। তোমার এই বাটিটা দেখে খুব ভালো লেগেছে। দেখো এই পাশটা দেখো গ্লসি, এই পাশটা দেখো ম্যাট।
তো আমি বললাম আমি এটা নেবো। তো এই যে দোকানের দাদা ভাইটা ও বললো এটা এমনি নেওয়া যাবে না, এর জন্য সয়াবিন নিতে হবে, তার জন্য দিলে তোমাকে এটা দেবো। তো বললো যে দুটো নিলেও হবে, এখানে নাকি ফ্রি, এই যে লেখা আছে 3 প্যাকেট নিলে সয়াবিন, তারপরে ও এই বাটিটা ফ্রি দেবে, ঠিক আছে। তো আমরা ওই দাদাটার কাছ থেকে মানে নিই বলে সবসময় চেনা বলে তোমাদের দাদা ভাই, তো বললো তুমি 2 প্যাকেট নাও তাহলে আমি একটাই বাটি দেবো। তো ওই জন্য 2 প্যাকেট নিয়ে নিয়েছি। সয়াবিন অ্যাকচুয়ালি আমাদের হয় না বললেই চলে, কারণ আমি পছন্দ করি না খুব একটা খেতে, ওই জন্য আমাদের সয়াবিন হয় না। তো এই যে ডাল, এই যে তেল, তো এগুলোই নিয়ে এসেছি। তো এটাই ভাবলাম দেখাই, এটা নিয়ে এসেছি। এটা আমার ফেস প্যাক বা মানে মাস্ক আরও ও মাখিয়ে লাগাতে ভালো হবে। আচ্ছা, আর চাল নিয়ে এসেছি। তো এই আর কি। তো আমি এতক্ষণ পার্সেল তোমাদের দেখালাম, তারপরে এই চিপসটা যা ছিল অবশিষ্ট শেষ করলাম। এই চিপসটা অ্যাকচুয়ালি আমরা এখানে জানি না এরকম পাওয়া যায় কিনা, আমি দেখিনি। এই চিপসটা আমরা এনেছিলাম কানপুরে, যখন আমাদের ট্রেন দাঁড়িয়েছিল তখন আমরা এই চিপসটা এনেছিলাম ওখান থেকে, ভালো খেতে ছিল। চিপসটা আমি খেয়ে নিয়েছি। তারপর এই চকলেটটা খাবো। এই চকলেটটা তোমাদের দাদাভাই কালকে আমাকে মানে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে, তোমরাও দেখেছো, একটা ভিডিও দিয়েছি, জানি না বুঝতে পেরেছো কিনা, ফুল আর চকলেট দিয়েছে। তো এই চকলেটটা আমি এখন খাবো। আর একটা জিনিস দেখাই, এই যে এই ফুলটা, এই যে দেখো এর ভেতরে গোলাপ। তো এই ফুলটা কালকে এমনি রেখে দিয়েছিলাম টেবিলের ওপর, আজকে ভাবছি একটু জলের মধ্যে, গ্লাসের মধ্যে জল দিয়ে টেবিলের ওপর রাখবো। কারণ তোমাদের দাদাভাই আমাকে বার্থডেতে যে গোলাপটা দিয়েছিল ওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, মানে এখনও আমার আছে ওই ফুলটা, বাট একটু শুকিয়ে গেছে, বাট এখনও আছে ফ্রিজের মধ্যে। তো ওটাকে বার করে অন্য জায়গায় রাখবো। আর তোমাদের দাদাভাই অ্যানিভার্সারিতে যে মানে বুকে ঠিক নয়, ওই ফুল ছিল, যেমন অনেক অনেক রকমের ফুল ছিল, ওটা দিয়েছিল, ওটাকে আমি জলের মধ্যে গ্লাসের মধ্যে দিয়ে ওটা টেবিলে রেখেছিলাম। তো ওটাও অনেক দিন ভালো ছিল। তো এটাকেও ভাবছি ওরকমভাবে রাখবো যতদিন ভালো থাকে। তো চলো ততক্ষণ আমি চকলেটটা খাই। এই চকলেটটা খেতে খেতে ভাবলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, খুব ইচ্ছা হলো শেয়ার করতে, আর কিছুই না। তোমাদের দাদাভাই কালকে আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে জাস্ট একটা চকলেট দিয়েছে, গোলাপ দিয়েছে, বাট বিশ্বাস করো আমার কাছে এটা মানে অনেক দামি গিফটের থেকেও বেশি দামি। যেভাবে ও সারপ্রাইজ দিয়েছে আমি ভেবেছি হয়তো কিছু দেবেই না, কারণ আমরা কিছুদিন আগে ঘুরে এলাম, তো অনেকগুলো টাকা খরচ, তার আগে অনেক কিছুই কিনে দিয়েছিল। তো ওই জন্য ভাবলাম যে হয়তো তেমন কিছু দেবে না। যেটা দিয়েছে, যে সারপ্রাইজটা দিয়েছে আমাকে হুট করে এসে, আমার সত্যিই খুব ভালো লেগেছে। মানে অনেক দামি গিফটের থেকেও অনেক দামি এটা আমার কাছে, যেটা আমি বললাম। কারণ আমি এমনই একজন যে আমি ছোট ছোট জিনিসে খুব খুশি হয়ে যাই। আমার কাছে বড় জিনিস যে চাই বা বড় কিছু দরকার না হলে হবে না, আমার তেমন নয়। আমার অতি ছোট ছোট জিনিসে আমি বেশি খুশি হই। যেমন তো আমাকে যদি একটু টাইম দিয়ে দেয় আমি তাতে বেশি খুশি হয়ে যাই। আমাকে কিছু গিফট দিতে হবে ওরকম কোনো ব্যাপার না, আমাকে একটু টাইম দিয়ে দাও, আমার সাথে একটু বসে গল্প করো, ওটাই হলে হবে। যেমন তোমাদের দাদাভাই আমাকে কালকে বলেছিল বাইরে ডিনার করতে যেতে, বাট আমি কালকে বাইরে ডিনার করতে যেতে বারণ করে দিয়েছিলাম, বললাম না আমি যাব না। তার থেকে তুমি ঘরে এসে আমাকে একটু টাইম দেবে, আমাকে টাইম দেবে, একটু একসাথে বসে খাওয়া দাওয়া করবো, আমার কাছে ওটাই বেশি মানে ম্যাটার করে। ওই বাইরে গিয়ে রেস্টুরেন্টে খেলাম আমার ঠিক ভালো লাগে না, আমি জানি না কেন। আমার ঘরে বসে খেলাম, বা তুমি কিছু নিয়ে এসো না, বাইরে থেকেই নিয়ে এসো, আমি ঘরে বসে খাই, আমার কাছে ওই জিনিসটা বেশি ভালো। আমি এখন আছি কিচেনে, চলে এসেছি। তো যে ব্যাটারটা বানানোর কথা আমি তোমাকে বলেছিলাম, ব্যাটারটা বানানোর কথা, তো তার জন্য আমি অলরেডি যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, যেগুলো লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী। এই ব্যাটারটার মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 1 কাপ চিনি দেবে, আর ঈষদ উষ্ণ গরম জল করে নেবে। তো আমি এই যে এখানে গরম জলটা ইন্ডাকশানে করে নিয়েছি। তো এই বাটিতে যেহেতু মানে 2 বাটি, 1 বাটি সুজি, 2 বাটি ময়দা নিয়েছি, তো এই বাটিতে 2 বাটি জল নিলে হয়। তবে আমি দেখাবো যে জলটা 2 বাটির একটু বেশিই লাগে, কারণ আমি ব্যাটারটা তৈরি করছি, তাহলে তোমরা দেখবে। অ্যাকচুয়ালি একটা হাতে ফোন ধরে করছি বলে প্রবলেম হচ্ছে। তো চলো ব্যাটারটা করে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কেমন থিকনেস আসছে ব্যাটারটার।
এই যে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, তো আরও স্মুথ হবে, মানে লাম্পস থেকে গেছে আমার ব্যাটারে, কারণ আমি যেহেতু এক হাতে ধরে ফোন করছিলাম, তো জল দেওয়ার সঙ্গে সঙ্গেই একটাকে মানে একদম ফেটিয়ে নিতে হবে, তো আমি ওটা করিনি, ওই জন্য একটু একটু লাম্পস থেকে গেছে। ঠিক আছে, আমি আরও ফেটিয়ে নিলে ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমি এটাকে পুরো একদিন রাখবো, কালকে করব, তাই আশা করছি আজকে ঠিক হয়ে যাবে, আবার কালকে ফেটিয়ে নেব। আজকে একটু ফেটিয়ে নেবো, আবার কালকে ফেটিয়ে নেবো, তখন ঠিক হয়ে যাবে এটা। তো তো তাহলে টাটা, চলো আজ এটুকুই, দেখা হচ্ছে আবার কালকে। অবভিয়াসলি কালকে দেখা হবে, কারণ কালকে সানডে, কালকে তো ব্লগ করতেই হবে। তো এই ব্লগটা আমি কালকে সকালে পোস্ট করে দেবো, কালকের জন্য আবার নতুন করে ব্লগ স্টার্ট করব। তো যে ব্যাটারটা বানালাম ওটা কেমন হবে না হবে কালকে বানাবো, কালকে তোমাদের দেখাবো। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।